তোমরা যখন বিবাহ করবা চারটা জিনিস দেখে বিবাহ করো, চারটা জিনিস দেখে তোমরা বিবাহ করো। 1 নাম্বার লিমালিহা, মেয়েদের সম্পত্তি আছে কিনা সেটা দেখে বিবাহ করো। ওয়ালি হাসাবিহা, তার সৌন্দর্য দেখে। ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য দেখে বিবাহ করো। ওয়ালি দীনিহা, তার দিনদারিতা দেখে, ফরজগারিতা দেখে বিবাহ করো। তবে যদি তোমরা ফরজগারিতাকে প্রাধান্য দাও, ফরজগারিতাকে যদি দিনদারিতাকে প্রাধান্য দাও, তাহলে তোমাদের দুনিয়াটা হবে জান্নাতের মতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, 2 নাম্বার হবে ভালো মা যখন দুনিয়াতে আনবেন, ভালো মা যখন ঘরে আনবেন, আনার পরে অনেক সন্তানের জন্য বেশি বেশি দোয়া করা। রব্বুল আলামিন, ও দয়াময় আল্লাহ, ও দয়াময় মেহেরবান খোদা আল্লাহ, আমার গর্ভে এমন একটা নেককার সন্তান দেন, এমন একটা ভালো সন্তান দেন, যে সন্তানের কারণে আমি দুনিয়াতে সম্মানিত হতে পারবো, যে সন্তানের কারণে আমার আখিরাত উজ্জ্বল হবে, এমন একটা সন্তান আমাকে দেন। আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করা। রব্বি হাবলি মিনাস সলিহিন, বেশি বেশি করে রব্বুল আলামিনের কাছে দোয়া করো। আল্লাহ, ও দয়াময় মেহেরবান খোদা, আমাকে একটা নেককার সন্তান, ধৈর্যশীল সন্তান, আমাকে একটা নেককার সন্তান দেন। আল্লাহর কাছে যখন দোয়া করব, রব্বুল আলামিন এর বিনিময়ে আমাদেরকে একজন নেককার সন্তান দিবেন। আর সন্তান দেওয়ার পরে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে, সন্তান যখন দুনিয়াতে আসবে, দুনিয়াতে আসার পরে সন্তানকে সর্বপ্রথম সন্তানের কানে আজান দিতে হবে। সন্তানের কানে আজান দিব, ছেলে সন্তান হোক কিংবা মেয়ে সন্তান, ছেলে অথবা মেয়ে দুনিয়াতে আসার পরে তাদের কানের মধ্যে আজান দিতে হবে। তারপরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তান দুনিয়াতে আসার পরে 2 নাম্বার কাজ হচ্ছে তাকে তাহনিক করানো। ভালো আলেম দেখে এই যে বাইতুন নূর তালিমুল কোরআন মাদ্রাসায় নিয়ে আসবেন, আলেমদেরকে দাওয়াত দিয়ে বলবেন, আলেমদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আপনার সন্তানকে তাহনিক করাবেন। আলেম তার মুখে থেকে খেজুর চিবিয়ে সন্তানের মুখে দিবে, আর আপনার সন্তানটা ভবিষ্যতে আল্লাহওয়ালা হওয়ার সেই গ্যারান্টি দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, তারপরে 3 নাম্বার কাজ হচ্ছে সন্তানের সুন্দর দেখে নাম রাখা। সুন্দর দেখে নাম রাখা। আবু দাউদ শরীফের 4948 নাম্বার হাদিসে বিশ্ব নবী সরকার দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি দারদা قال رسول الله صلى الله عليه وسلم إنكم تدعون يوم القيامة بأسمائكم وأسماء آبائكم فاحسنوا أسماءكم। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, 3 নাম্বার কাজ হচ্ছে সন্তানের সুন্দর দেখে নাম রাখবা। আর কাল হাসরের ময়দানে সেই ভীষণ কঠিন দিবসে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এবং তোমাদের সন্তানদের নাম ধরে ধরে ডাক দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে ভয়াবহ সেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এবং আপনার সন্তানের নাম ধরে ধরে ডাক দিবেন। আল্লাহ ডাক দিবেন, আব্দুর রহমান, আব্দুর রহমান ইবনে আব্দুল্লাহ,
আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহ কোথায়? দাঁড়াও দাঁড়াও। আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ধরে ডাক দিবেন, আর সুন্দর নামের তাসিলে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আপনাকে মাফ করে জান্নাতে দিয়ে দিতে পারেন। বলেন না সুবহানাল্লাহ। সন্তানের নাম রাখলে সুন্দর দেখে রাখতে হবে। তারপরে 4 নাম্বার কাজ হচ্ছে সন্তানকে দ্বীনি শিক্ষা দেওয়া। দ্বীনি শিক্ষা দেওয়া, এই যে বাইতুন নূর তালিমুল কোরআন মাদ্রাসায় আপনার সন্তানকে যখন ভর্তি করায় দিবেন, আপনার সন্তান কোনোদিন আপনার দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে কথা বলবে না। আপনার সন্তান কোনোদিন আপনার সঙ্গে বেয়াদবি করবে না। হয়তো সে আলেম হতে পারবে না, হাফেজ হতে পারবে না, কিন্তু এটা গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি আপনার সন্তান আপনার সঙ্গে বেয়াদবি করবে না। আপনার সন্তান আপনার দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে কথা বলবে না। আপনাকে কোনোদিন বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। আপনাকে কোনোদিন গায়ে হাত তুলবে না। আপনার সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিবেন, দ্বীনি শিক্ষা দিবেন। দ্বীনি শিক্ষা কেন দিবেন? দ্বীনি শিক্ষা দেওয়ার পরে আপনার সন্তান একজন আল্লাহওয়ালা ফরেজগার হবে, আর এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। সন্তানকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিবেন। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি, হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি যখন মায়ের গর্ভে ছিলেন, বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির মা সন্তানকে হাতে করে মাদ্রাসায় চলে গেছেন। মাদ্রাসায় গিয়ে বলেন, ওস্তাদ জি, আমার সন্তানকে এমন ভাবে আলেম বানাবেন, আলেম বানাবেন। আলেম হওয়া ছাড়া আমার সন্তান যেন কোনোদিন বাড়িতে না যায়। তার বাবা তাকে গর্ভে ধারণ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। তার আমানত আমি খেয়ানত করতে পারবো না। হে প্রিয় ওস্তাদ, আমার সন্তানটাকে আপনি একজন বড় আলেম হওয়ার আগে কোনোদিন বাড়িতে দিয়ে আসবেন না। হযরত বাইজিদ বুস্তামির মা কথা বলে চলে গেলেন। কিছুদিন যাওয়ার পরে, কয়েক মাস যাওয়ার পরে সন্তান তো ছোট মানুষ, মায়ের জন্য প্রাণ কাঁদে, মায়ের জন্য মন কাঁদে। ওস্তাদকে বলতেছেন, ওস্তাদ, আমার মায়ের জন্য আমার খুব মনটা কান্না করতেছে। ওস্তাদ, আমাকে কিছুদিনের জন্য ছুটি দেন, আমি বাড়ি থেকে আমার আম্মা জানকে দেখে আসি। ওস্তাদ মনে মনে চিন্তা করে, তার মা তো বলে গেছে আলেম হওয়ার আগে তাকে আমি যেন বাড়িতে না পাঠাই। ওস্তাদ বলতেছে, বাইজিদ বুস্তামি, তুমি কোরআনুল কারীমের আল্লাহর কালামের 2 ভাগের 3 ভাগের তুমি যদি 2 ভাগ শেষ করতে পারো, তাহলে আমি তোমাকে ছুটি দিব, তোমার মাকে দেখার অনুমতি দিব। আর মনে মনে চিন্তা করছেন, ওস্তাদ অন্তত কোরআনের 2 ভাগ 3 ভাগের 2 ভাগ শেষ করতে করতে তো 2-4 বছর চলে যাবে, সে পর্যন্ত কোনো সমস্যা হবে না, তার মার ওয়াদা খেয়ানত হবে না। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি কিছুদিনের ভিতরে কোরআনুল কারীমের 3 ভাগের 2 ভাগ মুখস্থ করে ফেলেছে। 3 ভাগের 2 ভাগ মুখস্থ করে ফেলেছে। দিন রাত পড়ে পড়ে 2 ভাগ মুখস্থ করে ফেলেছে। আর ওস্তাদকে গিয়ে বলতেছে, ওস্তাদ আমি তো আপনার সীমানা পর্যন্ত পৌঁছে গেছি, আমাকে ছুটি দেন। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি একথা বলে ওস্তাদ তাকে ছুটি দিলেন।
বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে মার দরজার মধ্যে নক করতেছে, মা, ও আমার আম্মা জান, ও আমার মা, আমি আপনার সন্তান, প্রিয় সন্তান বাইজিদ বোস্তামি বলছি। ও আম্মা জান দরজা খোলেন, আমি আপনার সন্তান বাইজিদ বোস্তামি বলতেছি। মা ভিতর থেকে আওয়াজ দিয়ে বলতেছেন, না, আমার বাইজিদ আলেম হওয়ার আগে মাদ্রাসা থেকে বাড়িতে আসবে না। আমি উস্তাদকে বলে আসছি আমার বাইজিদ আলেম হওয়ার আগে যেন বাড়িতে না আসে। যদিও তোমার কণ্ঠ আমার বাইজিদের মতো হয়, কিন্তু তুমি আমার বাইজিদ না। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি বারবার বলতেছে, হে আমার আম্মা জান, আমি আপনার বাইজিদ বলতেছি, আমি আপনার বাইজিদ বলতেছি। আম্মা তো নাসর বান্দা না, আমার বাইজিদ আলেম হওয়ার আগে বাড়িতে আসার কথা না, আমার বাইজিদ আলেম হওয়ার আগে বাড়িতে আসার কথা না। তুমি আমার বাইজিদ না, আমি দরজা খুলবো না। গভীর রাত হয়ে গেল, মা দরজা খুলে না। বাইজিদ মনে মনে চিন্তা করছেন, না, আমার মা তো গায়রে আলেম, আমার মা নাসর বান্দা, দরজা খুলবে না, আমার মা দরজা খুলবে না। বাইজিদ বোস্তামি দরজা থেকে উঠে বাইজিদ বোস্তামি মাদ্রাসায় চলে গেলেন। আর কান্না করতে করতে বলতেছেন, উস্তাদ জি, আমার মা আমাকে দেখতে মন চায় না ওনার। আমি জানি আমার মা আমাকে চিনতে পেরেছে, কিন্তু ওনার একটাই কথা, একটাই কথা, একটা মাত্রই কথা, একটাই কথা, আমার বাইজিদ আলেম হওয়ার আগে মাদ্রাসা থেকে আসবে না। হযরত বাইজিদ বুস্তামি ওস্তাদ সান্ত্বনা দিয়ে বলতেছেন, হে আমার প্রিয় ছাত্র, তুমি ভালো করে পড়তে থাকো। হযরত বাইজিদ বুস্তামি পড়তে আসে, পড়তেছেন, যোগ পার হয়ে গেছে, বাইজিদ বুস্তামি আলেম হয়ে গেছে। আলেম হয়ে গেছে, হওয়ার পরে ওস্তাদ নসিহত করতেছে, বাইজিদ তুমি তো আলেম হয়ে গেছো, আলেম হয়ে গেছো, আগামী কাল সকালে তোমার ছুটি। ওস্তাদ নসিহত করতেছে, নসিহত করা শেষ, বাইজিদকে পাঠিয়ে দিলেন। বাইজিদের উস্তাদ ঘুমিয়ে পড়লেন। স্বপ্ন যোগে বিশ্বনবী সরকার দো আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ গ্রহণ করেছে। বলেন না সুবহানাল্লাহ। উস্তাদের স্বপ্নে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ গ্রহণ করেছে। আর বলতেছে, বাইজিদের উস্তাদ, আগামীকাল সকালে তুমি তো বাইজিদকে পাগড়ি দিবা, বাইজিদকে তুমি তো পাগড়ি দিবা, সে আলেম হইছে, আলেমের পাগড়ি। ও বাইজিদের উস্তাদ, আগামীকাল সকালে তুমি বাইজিদকে দুইটা পাগড়ি দিবা, দুইটা পাগড়ি দিবা। একটা পাগড়ি হচ্ছে বাইজিদ যে আলেম হয়েছে তার পাগড়ি, আরেকটা পাগড়ি হচ্ছে ইলমে মারিফতের পাগড়ি। ইলমে মারিফতের পাগড়ি তুমি তাকে দিবা, কারণ আমার বাইজিদ এত বড় আল্লাহওয়ালা, এত বড় ফরিজগার দিনদার হয়ে গেছে। আমার বাইজিদ এত বড় আল্লাহওয়ালা হয়ে গেছে, আমার বাইজিদকে তুমি ইলমে মারিফতের পাগড়ি দিয়ে দিবা। আল্লাহ তাআলা বলছেন, ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। যে ব্যক্তি ইলমে মারিফত অর্জন করেছে, সে যেদিকে তাকাবে সেই দিকে আমার আল্লাহ, সেই দিকে আমার রব্বুল আলামিন, সেই দিকে আমার মাওলাকে সেই দেখতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। বাইজিদের উস্তাদ, বাইজিদের উস্তাদ তাকে পাগড়ি পরায়া দিলেন। দেওয়ার পরে বাইজিদ বাড়িতে গেলেন। যাওয়ার পরে দেখতেছে মা, মা চোখে দেখে না, কয়েক যুগ পরে বাইজিদ বাড়িতে আসছে।
মা চোখে দেখে না, ঠিক মতো হাঁটতে পারে না। আর গিয়ে বলতেছে, হে আমার আম্মা জান, ও আমার মা, আপনার বাইজিদ আজকে আলেম হইয়া বাড়িতে আসছে, আপনার বাইজিদ আজকে আলেম হইয়া বাড়িতে আসছে, আপনার বাইজিদ একজন আলেম হইয়া বাড়িতে আসছে। মা বাইজিদকে দেখার পরে জড়িয়ে ধরলেন, কান্না করতেছে আর বলতেছে, হ্যাঁ আমার কলিজার টুকরা সন্তান, আমাকে কি একটু পানি দিতে পারবা, পানি দিতে পারবা, আমাকে কি একটু পানি দিতে পারবা, আমি একটু ওযু করে নিব। বাইজিদ বলতেছে, মা কেন? বলে, আমি 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করব আল্লাহর দরবারে, আমাকে 1 মশক পানি নিয়ে আসো, 1 মশক পানি দাও, আমি ওযু করব। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি তার মাকে ওযু করালেন। ওযু করানোর পরে মা বলতেছে, বাইজিদ আমাকে নামাজের মুসল্লাটা দাও, আমি 2 রাকাত নামাজ পড়ব। মা নামাজে দাঁড়ায় গেলেন, নামাজ পড়তেছে আর সিজদার মধ্যে বলতেছে, আল্লাহ, ও রব্বুল আলামিন, আমার সন্তানের দায়িত্ব আমি শেষ করে দিয়েছি, আজকে আমার সন্তান বড় আলেম, আজকে আমার সন্তান বড় আলেম হয়ে বাড়িতে আসছে। আল্লাহ, আমি আর দুনিয়ার এই জগতে বেঁচে থাকতে চাই না। আমি যদি দুনিয়ার এই জগতে বেঁচে থাকি, আমার বাইজিদে আমার খেদমত করতে করতে তার সময় ফুরিয়ে যাবে, সে মানুষের খেদমত করতে পারবে না, মানুষকে দ্বীনের দাওয়াত দিতে পারবে না। আল্লাহ, এবার তুমি আমাকে আপনার দরবারে নিয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, কলিজার টুকরা যুবক, হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির মা সিজদার মধ্যে ইন্তেকাল করেছেন, সিজদার মধ্যে ইন্তেকাল করেছেন। হে আমার কলিজার টুকরা প্রিয় আম্মা জান, ও আমার মুরব্বী বাবারা, আপনার একটা সন্তানকে আলেম বানায় যান। ও আমার আম্মা জান, একটা সন্তানকে আলেম বানায় যান। কবরের মধ্যে শান্তি পাবেন, আখিরাতেও শান্তি পাবেন। যে সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, যে সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, কষ্ট করে লালন পালন করেছেন, সন্তান যখন দুনিয়াতে আসছে, আসার পরে সন্তান কান্না করে, তার মুখের কোনো ভাষা নাই, তার মুখের কোনো ভাষা নাই, সে কোনো কথা বলতে পারে না। সন্তান দুনিয়াতে আসার পরে সে শুধু কান্না করে, কান্না করে, আর তার কান্নার কথা বুঝে বুঝে, কান্না বুঝে বুঝে মা তার সব দাবি আদায় করে দেয়। সন্তান কান্না করে, মা তার কান্না দেখে বুঝে আমার সন্তান কখন কি চাই। সন্তান ঘরের মধ্যে কান্না করে, বাবা বলতেছে তোমার সন্তান কান্না করতেছে, তাকে গিয়ে দুধ দাও। মা বলতেছে, না, আমার সন্তানকে কিছুক্ষণ আগে আমি দুধ পান করিয়ে এসেছি, আমার সন্তান এখন ঘুমানোর কান্নার আওয়াজ, আমার সন্তান এখন ঘুমাবে। আপনার কান্নার আওয়াজ বুঝে বুঝে মা সকল দাবি পূরণ করেছে। আর যখন সন্তান বড় হয়, মাকে চিনে না, মাকে বাদ দেয় না, মাকে মা বলে পরিচয় দিতে পারে না, মাকে মা বলে পরিচয় দেয় না। হে কপাল পোড়া সন্তান, তোমার মা তোমাকে জন্ম দিতে গিয়ে কত কষ্ট করেছে। আরে মা, কাল হাসরের ময়দানে যদি আপনার সন্তানের জন্য আপনি লাঞ্ছিত হন, কারণ কাল হাসরের ময়দানে কেউ কাউকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না। সন্তান আসবে, মা, ও আমার আম্মা জান, হে আমার প্রিয় আম্মা জান, আমি আপনার কলিজার টুকরা সন্তান বলছি, আমি আপনার কলিজার টুকরা সন্তান বলছি। আমার কলিজার টুকরা বাবা শোনো, ও আমার কলিজার টুকরা বাবা, আমি তোমাকে বলছি, তুমি শোনো।
কাল হাসরের ময়দানে কেউ কাউকে চিনবে না, মা বাবাকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না। এমন কঠিন দিনে, এমন কঠিন অবস্থায় ও আমার কলিজার টুকরা বাবা, সন্তান দৌড়িয়ে যাবে মায়ের কাছে। ও আমার আম্মা জান, আমি আপনার প্রিয় সন্তান, কলিজার টুকরা সন্তান বলছি, হে আমার মা, আজকে একটা নেকের জন্য আমি আজকে একটা নেকের জন্য জান্নাতে যেতে পারছি না, জান্নাতে যেতে পারছি না। মা ডেকে ডেকে বলবেন, হে আমার কলিজার টুকরা সন্তান, মা ডেকে ডেকে বলবেন, আজকে দুনিয়ার জীবনে, দুনিয়ার জগতে আমার কোনো সন্তান ছিল না, দুনিয়ার জীবনে আমার কোনো সন্তান ছিল না, দুনিয়ার জীবনে আমার তো বিবাহই হয় নাই, সন্তান আসবে কোত্থেকে? আমার প্রিয় বন্ধুগণ, আপনার সন্তানকে যখন একজন আলেম বানায় যাবেন, হাফেজ বানায় যাবেন, বাইতুন নূর তালিমুল কোরআন মাদ্রাসায় দিয়ে দিবেন, আপনার সন্তানকে যখন আলেম বানায় দিবেন, কাল হাসরের ময়দানে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলেমের মা এবং বাবাকে কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নূরের টুপি মাথায় দিয়ে উঠাবেন। বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? সন্তানকে আলেম বানাবেন তো ইনশাআল্লাহ? মাদ্রাসায় দিবেন তো ইনশাআল্লাহ? দিবেন? আপনারা মাদ্রাসায় দিবেন? মাদ্রাসায় দেওয়ার বলে আমরা অনেকে আছি মাদ্রাসায়, আমার সন্তানদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে জিজ্ঞেস করুন, সেই 20-30টা 50টা হাদিস অনার্গল ভাবে বলতে পারবে, সে নামাজের মাসআলা বলতে পারবে, সে কোরআন বলতে পারবে, সে হাদিস বলতে পারবে। অনেকে আছি আমরা নামাজের মাসলা মাসাইল পর্যন্ত জানি না, ঠিক কিনা বলেন? আপনি যখন আপনার সন্তানকে বাইতুন নূর তালিমুল কোরআন মাদ্রাসায় দিয়ে দিবেন, আপনার সন্তানকে যখন ভর্তি করিয়ে দিবেন, আজকে সেই 2টা থেকে আপনারা শুনছেন আপনাদের সন্তানরা আপনাদের ফসলগুলো কিভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করছে, কিভাবে হাদিস শরীফ পড়তেছে, কিভাবে তারা নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ছে। আপনার সন্তানকে যখন আপনি মাদ্রাসায় দিয়ে দিবেন, আপনার সন্তানটাও অন্তত আলেম যদি না হতে পারে, আলেম যদি না হয়, কোনোদিন আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না, ঠিক কিনা বলেন? আপনার সন্তান কোনোদিন আপনার সঙ্গে বেয়াদবি করবে না। এজন্য আমি বলবো, আপনাদেরকে অনুরোধ করে যাব, হে আমার প্রিয় কলিজার টুকরা বাবা, একটা সন্তান হলো এই যে নুরানি তালিমুল কোরআন মাদ্রাসায় দিয়ে যাবেন তো ইনশাআল্লাহ? দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরো অনেক কথা রয়ে গেছে, সময় সংক্ষিপ্তর কারণে আমি বলতে পারছি না। একেবারে সংক্ষিপ্ত সময় আমি আহ্বান করব, আমরা যারা এই যে আজকে এখানে নুরানি তালিমুল কোরআন মাদ্রাসার মাহফিল চলছে, আগামীকাল পর্যন্ত মাহফিল থাকবে না, আগামীকাল পর্যন্ত মাহফিল হবে না। আজকে যদি আমি আমার এই সময়টাকে গনিমত মনে না করি, আজকে যদি হেলায় হেলায় দুলায় দুলায় আমার সময়টাকে নষ্ট করে ফেলি, হে আমার কলিজার টুকরা প্রিয় ভাই, আমি তোমাকে বলছি, হে আমার কলিজার টুকরা, আসো আল কোরআনের দিকে। আমি তোমাকে আল কোরআনের মাহফিলে ডাকছি। আজকে তুমি মাহফিলে আসছো না, তাকায় দেখো, লক্ষ লক্ষ হাজারো যুবক বাইক অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে। সময়ের কারণে আমরা দেখছি অনেক মানুষ রাস্তাঘাটে, অনেক মানুষ মাহফিল থেকে যাওয়ার পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। অনেক মানুষ দুনিয়াতে থাকার জায়গা নয়, সামান্য সময়ের জন্য আমরা আসছি, সামান্য কিছু সময়ের জন্য আমরা আসছি। আজকে আমি ঘাড় বাঁকা করে, তুমি ঘাড় বাঁকা করে মাহফিলের সামনে থেকে চলে যাচ্ছ, আজকে ঘাড় বাঁকা করে তুমি মাহফিলের সামনে থেকে চলে যাচ্ছ। একদিন তোমার এই ঘাড়কে ফেরেশতারা, তোমার এই ঘাড়কে মস্কিয়ে দিবে। তুমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, তুমি যখন এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, তোমার সময় তুমি বলছো ব্যস্ততার কারণে আসতে পারছো না, এই দুনিয়া থেকে তুমি বিদায় নিয়ে চলে যাও, আজকে চলে যাও, তোমার একটা কাজও স্তব্ধ থাকবে না, তোমার একটা সময়, একটা মিনিট স্তব্ধ থাকবে না, বরং তুমি যাওয়ার পরে মানুষের ব্যস্ততা, মানুষের কাজ পড়েই থাকবে। মানুষ বলবে, মানুষ ডাকতে থাকবে, বলতে থাকবে,
আরে জানাজা কখন হবে, তার জানাজার সময় কখন, আমার তো সময় নেই ততক্ষণ পর্যন্ত দাঁড়ানোর। তার জানাজার সময় কখন, তাকে তার জানাজার পরে খাওয়ানো হবে কখন, আলু কয় কেজি লাগবে, গোশত কয় কেজি লাগবে, তুমি মরার পরে চিন্তাও করবে না, আরো খাওয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। ঠিক কিনা বলেন আপনারা? তুমি যেটার জন্য আজকে মাহফিল বাদ দিয়ে দিচ্ছ, তুমি যেটার জন্য আজকে, তুমি যার জন্য, যাদের জন্য, কার জন্য তুমি করছো, যার জন্য তুমি করছো, সে একদিন কান্না করবে, 2 দিন কান্না করবে, 3 দিন কান্না করবে, করার পরে আর তোমাকে মনে রাখবে না। আর যদি তুমি মাহফিলে এসে বসো, কোরআনের মাহফিলে এসে যদি বসো, তুমি যদি কোরআনের কথাগুলো শুনো, তোমার সামান্য সময় যদি তুমি আল্লাহর কোরআনের জন্য ব্যয় করো, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার যুবক ভাই, আমি তোমাকে বলছি, আসো তুমি আল কোরআনের দিকে। এই সময়টা কাল হাসরের ময়দানে তোমার কাজে লাগবে, কবরে এই সময়টা তোমার কাজে আসবে, হাসরের ময়দানে মিজানের পাল্লায় এই সময়টা তোমার কাজে আসবে। এজন্য আমি তোমাকে বলছি, আসো আল কোরআনের দিকে। মৃত্যুর পরে কেউ তোমার সঙ্গে যাবে না, না যাবে তোমার বাবা, না যাবে তোমার মা, না যাবে তোমার আত্মীয়, না যাবে, কেউ যাবে না তোমার সঙ্গে। যাবে শুধুমাত্র ঈমান আর আমল আর ইখলাস। তোমার সঙ্গে যেটা আছে ঈমান আর আমল আর ইখলাস। আজকে যদি মাহফিলে এসে তুমি বসো, সামান্য সময় যদি বসো, হে আমার প্রিয় ভাই, আমি তোমাকে বলছি, সামান্য সময় যদি তুমি এসে বসো, তাহলে তোমার এই সময়টা মিজানের পাল্লায় আল্লাহর দরবারে কাজে আসবে। আর যদি না আসো, এই মাহফিলটা করতে কত কষ্ট হয়েছে, আজ অনেক দিন পর্যন্ত এই মাহফিল নিয়ে ইন্তেজামিয়া কমিটি, মাদ্রাসার মুহতামিম সবাই কাজ করছে, সবাই তোমার জন্য মেহনত করছে, সবাই তোমার জন্য মেহনত করে যাচ্ছে যে আমার এলাকার একটা সন্তান কোরআনের মাহফিল শুনে নামাজি হবে, আমার একটা সন্তান কোরআনের মাহফিল শুনে আল্লাহওয়ালা হবে, আমার একটা সন্তান কোরআনের মাহফিল শুনে দ্বীনের দিকে আসবে, আমার এক সন্তান কোরআনের মাহফিল শুনে সে তার মায়ের সঙ্গে খারাপ আচরণ করবে না, সে তার বাবার সঙ্গে খারাপ আচরণ করবে না, সে 5 ওয়াক্ত নামাজ পড়বে। এজন্য তোমার জন্য কষ্ট করা। আর যদি তুমি আজকের মাহফিলকে বাদ দিয়ে তুমি যখন উল্টা সময়ে নিজের জীবনকে ব্যয় করবা, শুনে রাখো, শুনে রাখো, হ্যাঁ আমার কলিজার টুকরা সন্তান, আমি তোমাকে বলছি, শুনে রাখো, তুমি তোমার জীবন তো বৃথা যাবে। আর কাল হাসরের ময়দানে জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। ঠিক কিনা বলেন আপনারা? আমার প্রিয় কলিজার টুকরা প্রিয় যুবক, বড় বড় ওলামায়ে কেরাম আছে, বড় বড় আল্লাহওয়ালারা আজকের এই মাহফিলে আসবে, বড় বড় হক্কানি রব্বানি আলেম ওলামা আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলেমের চেহারার দিকে যখন তাকাবা, চেহারার দিকে যখন তাকাবা, আল্লাহ রাব্বুল আলামিন, মহান রব্বুল আলামিন চোখের গুনাহ, চোখের সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? তুমি যখন কোরআনুল কারীমের মাহফিলে এসে বসবা, আলেমের চেহারার দিকে যখন তাকাবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিবে। এজন্য আমি তোমাকে ডাকছি, আসো আল কোরআনের দিকে, আসো কোরআনের মাহফিলের দিকে, আসো আল্লাহর দিকে। হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি মনে করছো আজকে তোমার হাতে অনেক সময়, না তোমার হাতে সময় নাই, না তোমার হাতে সময় নাই। তোমাকে না বলে, তোমাকে না বলে তোমার এই যে কালো কুচকুচে চুলগুলো, তোমার কালো চুলগুলো সাদা হয়ে যাবে, তোমার সাদা ভ্রুগুলো সাদা হয়ে যাবে, তোমার কালো ভ্রুগুলো সাদা হয়ে যাবে, তোমাকে না বলে তোমার চামড়াগুলো বাঁশ পড়ে যাবে। তুমি আজকে বলতেছো তোমার এই জীবন, তোমার এই যৌবন, তোমার এই যৌবন, তোমার এই জীবন তুমি মনে করতেছো আজকে অনেক সময়, আসলে তোমার হাতে সময় নাই। কে কোন দিন এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় বলতে পারি না। আপনারা জানেন দুনিয়ার জীবন থেকে চলে গিয়েছেন, দুনিয়ার এই জগৎ ছেড়ে সে চলে গিয়েছেন। সে জানতো না আজকে তার মৃত্যু হবে, সে জানতো না এ সময় তার মৃত্যু হবে। এজন্য মৃত্যু আমাদের খুব কাছে। আমরা প্রতিদিন মৃত্যুকে স্মরণ করব আর আহ্বান করব, আল কোরআনের মাহফিলে আসো, বসো,
কোরআনুল কারীমের কথাগুলো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হেদায়েত নাজাতের উসিলা করে দিবে। আমি বলছিলাম যে সন্তানের দায়িত্ব, সন্তান হলে সন্তানের কানের মধ্যে আজান দিতে হবে, তাহনিক করাতে হবে, সন্তানের সুন্দর একটা নাম রাখতে হবে, সন্তানকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিতে হবে, দ্বীনি শিক্ষা দিতে হবে। সন্তান যখন প্রাপ্ত বয়স্ক হবে তখন সন্তানকে বিবাহ করাতে হবে। দিনদার আল্লাহওয়ালা ফরেজগার দেখে সন্তানদেরকে বিবাহ করাবো। এর বিনিময়ে, এর ফলে আমাদের সন্তানগুলোর গর্ভ থেকে আমাদের সন্তানগুলো হবে একজন দিনদার আল্লাহওয়ালা ফরেজগার সন্তান দুনিয়াতে আসবে। এ আহ্বান রেখে আজকের এই মাহফিলের সফলতা কামনা করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। যেটুকুন কথা বলেছি আল্লাহ আমাকে সহ আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।